বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা সার্কিট নিয়ে। ওজেনারেলের স্প্লিটের যে সার্কিট বোর্ড আছে, তো এই সার্কিট বোর্ডটি আজকে আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। যে দেখি যে সার্কিট বোর্ডটি কেন অন হচ্ছে না, কী কারণে অন হচ্ছে না, সেটা আজকে এই ভিডিওয়ে দেখব। তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিছু না কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ফার্স্ট স্টেপে আমি দেখি যে আমি লাইন আর নিউট্রাল যে কোনো একটা সার্কিট বোর্ড আসছে, ঠিক আছে? তো চলো সেটা দেখে নিই। যে কোনো সার্কিট বোর্ড আসছে, তাহলে আমার এখানে লাইন নিউট্রাল কোনটা থাকবে, কম্প্রেসর আউটপুট কোনটা থাকবে, সেটা আমাদের কিভাবে আমরা বুঝবো যে আমাদের লাইন নিউট্রাল কোনটায় দিতে হবে। তো আমি যদি মিটারটিকে কন্টিনিউটিতে দিয়ে রাখি, কন্টিনিউটিতে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কন্টিনিউতে আছে। তো আমরা এখান থেকে যদি আমরা দেখি যে মেন প্লাগ, এটা আমার মনে করো মেন প্লাগ এটা, আর এখানে তো প্রথমত দেখতে পাচ্ছি লাইনের কাছাকাছি ফিউজ থাকবে। তো এই সাদা তারটা লাইন আর নিউট্রাল কোনটা আছে সেটা দেখতে হবে। তো বন্ধুরা আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু একটা লাইন ফিল্টার আছে, ঠিক আছে? এটা লাইন ফিল্টার আছে। তো লাইন ফিল্টারে এক সাইড দিয়ে লাইন যাবে আর অন্য সাইড দিয়ে নিউট্রাল যাবে। তো এটা লাইন নিউট্রালের দেওয়া থাকে, এটা লাইন ফিল্টার। তো এখানে যদি আমরা কন্টিনিউটি টেস্টারটা লাগাই, বিপ সাউন্ডে দেওয়া আছে। তো আমরা যদি এখানে ধরি, তো আমরা একটা লাইন পেয়ে যাচ্ছি এখানে, ঠিক আছে? আর নিউট্রাল থেকে আমাদের নিউট্রালের তার কোনটা, এটা আছে, এটা নেই, এটা নিউট্রাল। তাহলে লাইন আমাদের, এটা হচ্ছে আমাদের লাইন, আর এই পাশেরটা নিউট্রাল, ঠিক আছে? লাইন ফিল্টারে ধরলেই কিন্তু বুঝতে পারবে। তো আমরা লাইনে লাইন দিয়ে দিলাম, নিউট্রালে কানেকশান দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি মেন প্লাগটিও দিয়ে দিই এবার। তো মেন প্লাগটি আমি বন্ধুরা দিয়ে দিই, মেন প্লাগটি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ডিসপ্লেতে কিন্তু কোনো লাইটই আসছে না। এদিকে যদি আমি রিমোট দিয়ে অন অফ করি, তবুও কিন্তু ডিসপ্লেতে কিন্তু আসছে না, ঠিক আছে? দেখুন ডিসপ্লেতে কিন্তু কোনো কিছু আসছে না। তাহলে আমরা এসি ভোল্টেজে দিই মিটারটিকে, ঠিক আছে? এসি ভোল্টেজে দিয়ে আমাদের এখানে দেখে নিই আগে যে আমাদের ভোল্টেজ আসছে কি না। দেখুন বন্ধুরা, 228-29 ভোল্টেজ কিন্তু আমাদের আসছে। তো সার্কিটে এখানে এই যে ব্রিজ রেকটিফায়ার আছে, এর মাঝখানে কিন্তু এসি আসবে আর দুই সাইড দিয়ে ডিসি বেরোবে, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ। তো আমরা এখানে এসিটা আসছে কিনা দেখে নিই। তো এখানে আমরা দেখি আমাদের এসি আসছে কিনা। তো দেখুন বন্ধুরা, 230 ভোল্টেজ কিন্তু আমাদের এসি ঢুকছে। তাহলে আমাদের এই যে ক্যাপাসিটার আছে, ঠিক আছে, এই ক্যাপাসিটারে আমাদের কত ভোল্টেজ থাকার কথা? 300+ ভোল্টেজ। প্রত্যেক ভিডিও আমি বলে থাকি বন্ধুরা, এটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে এখানে আমাদের 300 ভোল্টেজ যে কোনো প্রকারে থাকা যায়। তো দেখি এখানে আমার 300 ভোল্টেজ আছে কিনা। তো এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো 310 ভোল্টেজ আছে। তো ভোল্টেজ তো আমাদের ক্যাপাসিটার পর্যন্ত ঠিক আছে। সিরিজ লাইনে দিয়ে কিন্তু সবসময় সার্কিট রিপেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে? সিরিজ লাইনে দেবেন। আর যাদের আইডিয়াই নেই তারা চেষ্টা করবেন না, কারণ এই সব জায়গায় কারেন্ট থেকে, ঠিক আছে? তো আমাদের এখানে দেখলাম 300 ভোল্ট কিন্তু আমাদের এখানে আছে, ঠিক আছে? তো 300 ভোল্টটা আমাদের কোথায় যাবে? 300 ভোল্টটা আমাদের এই যে লাইন আছে, ঠিক আছে? এখানে এই যে লাইনটা আছে, এই লাইনে 300 ভোল্ট এখানে আছে, এখানে আছে একটা, এখানে আছে আমাদের ট্রান্সফর্মার, ঠিক আছে? ট্রান্সফর্মারটা দেখাই। তো এখানে আছে আমাদের এই যে ট্রান্সফর্মার, ঠিক আছে? এই ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ। তো ট্রান্সফর্মারের ইনপুটে 300 ভোল্টেজ ঢুকবে এবং আউটপুট হয়ে ড্রেনে যাবে, আইসির ড্রেনে, ঠিক আছে? তো দেখি এখানে আমার এই যে ট্রান্সফর্মারে এটা ইনপুট, ঠিক আছে? ইনপুটে ঢুকেছে, আউটপুট হয়ে, এটা আউটপুট
আউটপুট হয়ে কিন্তু আমাদের এই ড্রেন পিনে আসছে। তো ড্রেন পিনে আমাদের 300 ভোল্ট আসছে, এটা ড্রেন আর এটা সোর্স নেগেটিভ। তো আইসি ড্রেন আর সোর্স, তাই তো আইসি ড্রেন আর সোর্সে কিন্তু আমাদের 312 ভোল্টেজ আছে। তার মানে আইসিটা কিন্তু এখন সুইচিং করার কথা, ঠিক আছে। সুইচিং যদি করে ট্রান্সফর্মার থেকে সুইচিং করার পরে প্রাইমারি সেকশানে আইসি সুইচিং করলে সেকেন্ডারি সেকশানে ভোল্টেজ তৈরি হবে। তো ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটা একবার দেখব। এখানে ফ্যানের জন্য যে কানেক্টর দেওয়া আছে, তো ফ্যানের জন্য আমরা জানি যে 15 ভোল্ট একটা সাপ্লাই লাগে। তো 15 ভোল্টের ডায়োড আছে, এটা 15 ভোল্টের ক্যাপাসিটার আছে এইটা। তো এই ক্যাপাসিটারে আমরা ভোল্টেজটা চেক করব, ঠিক আছে। দেখি ভোল্টেজ আছে কিনা। তো আমরা এখানে ডিসি 20-তে দিয়ে দিলাম। তো এখানে দেখো বন্ধুরা, এখানে 15 ভোল্টের ক্যাপাসিটারে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নেই, ঠিক আছে। তো ভোল্টেজ এখানে 15 ভোল্টের ক্যাপাসিটারে ভোল্টেজ নেই। আর এদিকে যদি দেখেন বন্ধুরা, এটা হচ্ছে 78.5, একটা রেগুলেটর এখানে আছে বন্ধুরা, দেখে নিন, এই যে 7805। তার মানে এটা হচ্ছে 5 ভোল্টের রেগুলেটর। তো এখানে ভোল্টেজটি তৈরি হচ্ছে কিনা সেটাও একবার দেখব। মাঝখানের পিনটা সবসময় গ্রাউন্ড হয়। তো এর ইনপুট কত আছে, ইনপুটেও কোনো ভোল্টেজ নেই। এর আউটপুটে 5 ভোল্ট আসার কথা, সেখানেও কিন্তু কোনো ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তার মানে এটা হতে পারে যে আমাদের আইসিটা কাজ করছে না, এই আইসিটা আমাদের কাজ করছে না, যে কারণে হয়তো আমাদের সেকেন্ডারি সেকশানে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না, ঠিক আছে। তো সেকেন্ডারি সেকশানে ভোল্টেজ তৈরি হচ্ছে না, তো আইসি খারাপ হতে পারে। কারণ আইসি যদি সুইচিং না করে তাহলে সেকেন্ডারি সেকশানে কোনো ভোল্টেজ আমাদের তৈরি হবে না। তো আইসিটা আমরা প্রথমত স্টেপে আমরা চেঞ্জ করব। দেখো, ট্রান্সফর্মার যদি খারাপ হয় তবুও এটা হবে। তো ট্রান্সফর্মার আর ড্রেনে তো আমরা 300 ভোল্ট পাচ্ছি, তাহলে আশা করি ট্রান্সফর্মার খারাপ হয়নি। তো খারাপ হলেও দেখা যাবে পরে কীভাবে কী রিপেয়ার করব সেটাও দেখাবো যদি খারাপ হয়। তো আপাতত আমাদের প্রথম স্টেপে আমাদের এই আইসিটা চেঞ্জ করব, ঠিক আছে। এই আইসিটা চেঞ্জ করব। তো আমি মেন প্লাগটি বন্ধুরা খুলে দিই। তো মেন প্লাগটি বন্ধুরা আমরা খুলে দিয়েছি। তো চলুন দিকে আইসিটাকে আমরা তুলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইসিটা কিন্তু আমি তুলে নিয়েছি। তো এসে আইসির নাম্বার যদি আপনাদেরকে দেখাই আমি, তো বন্ধুরা আইসির নাম্বারটা দেখুন, টপ 254 PN, ঠিক আছে। তো PN আছে, এই আইসিটার নাম্বার এটা আছে। তো এর জায়গায় তো এই আইসিটা 254 আমার কাছে তো নেই, ঠিক আছে। 254 কিন্তু আমার কাছে নেই। তো আমার কাছে যেটা রয়েছে টপ 253, ঠিক আছে। তো আমার কাছে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ টপ 253 PN। এই আইসিটা রয়েছে, এই আইসিটার পরিবর্তে আমরা টপ 254 PN, এটা খারাপ আছে, এটার পরিবর্তে আমরা এটা লাগাবো যেটার নাম্বার আছে টপ 253 PN, ঠিক আছে। এটা একই ফ্যামিলির আইসি। তো চলুন দেখি এটাকে তো বন্ধুরা চলুন এটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। এটা আমাদের খারাপ আইসি, এই আইসিটাকে আমরা এখানে লাগাই। তো এটা 1 নম্বর পিন, 2 নম্বর পিন এইভাবে দেখে লাগাবেন, ঠিক আছে। এখানে কিন্তু ডট দেওয়া থাকে, তো সেইভাবে আপনারা লাগাবেন।
তো মোটামুটি আমরা এখানে ঢুকিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আইসি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আবারও আমি লাইন দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটি তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে। সেই ভোল্টেজগুলো যেগুলো আমার তৈরি হচ্ছিল না সেগুলো দেখব যে তৈরি হচ্ছে কিনা। তো মেন লাইনটি আমি দিয়ে দিয়েছি। তো চলুন দেখি বন্ধুরা, যেখানে ভোল্টেজ তৈরি হচ্ছিল না আমাদের এই ক্যাপাসিটরের 15 ভোল্টেজ, এখানে 5 ভোল্টেজ, সেটা তৈরি হচ্ছে কিনা সেটা চেক করে দেখি। তো আমি এখানে যদি লাগাই, দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের 15 ভোল্টেজ এখন তৈরি হয়েছে, ঠিক আছে। তো 15 ভোল্টেজ আমাদের এখানে তৈরি হয়েছে। এবার এখানে যদি দেখি, এটা 7805-এর আউটপুটে 5 ভোল্টেজ আছে। ইনপুটে কত ভোল্টেজ তৈরি হচ্ছে দেখি। ইনপুটে কিন্তু আমাদের 11 ভোল্টেজ তৈরি হচ্ছে। তো ঠিক আছে, দেখি বন্ধুরা ভোল্টেজ তো আমাদের তৈরি হচ্ছে। পিসিবিটা অন হয় কিনা একবার রিমোট দিয়ে দেখি। তো দেখুন বন্ধুরা, সার্কিটটি কিন্তু আপনাদের সামনেই রিপেয়ার করলাম। তো রিমোটে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এটা অন করে আমি দেখবো যে আমার ফ্যানটা ঠিক আছে কিনা, ঠিক আছে। ফ্যানের ভোল্টেজটা একবার চেক করে দেখি আমি। তো যেহেতু আমার এটা গ্রাউন্ড ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আর এটা সবার প্রথমে দেখি এটা 300 ভোল্ট, ঠিক আছে। এটা 15 ভোল্ট। 1 মিনিট, এটা আমাদের 300 ভোল্ট ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কত ভোল্টেজ, এটা গ্রাউন্ড। তারপরেরটা 15 ভোল্টেজ। তারপরেরটা আছে তোমার ভেরিয়েবল সাপ্লাই, ঠিক আছে। তো ভেরিয়েবল সাপ্লাইটি দেখতে পাচ্ছেন 5 ভোল্ট পর্যন্ত আমাদের যাচ্ছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমরা একবারে মোটরটি লাগিয়ে নিই। হ্যাঁ, মোটরটা লাগিয়ে আমরা একবারে কম্প্রেসার আউটপুটটা পুরোপুরি চেক করব যে আমাদের সার্কিটটি 100% ওকে আছে কিনা। তো চলুন মেন প্লাগটি আমি খুলে দিলাম বন্ধুরা। তো আমরা মোটরটি লাগিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো কানেকশান করে নিয়েছি এবার। তো আউটপুট কম্প্রেসারের লাইন চেক করার জন্য আমি এখানে কিন্তু এই যে তার বাল্ব ব্যবহার করেছি, ঠিক আছে। বাল্ব ব্যবহার করেছি আর এখানে মোটরের কানেকশান দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পারেন প্রথমটা 300 ভোল্ট প্লাস, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে গ্রাউন্ডের তারটা খুলে গেছে। দ্বিতীয়টা গ্রাউন্ড, আর হোয়াইটটা হচ্ছে তোমার 15 ভোল্ট। আর ইয়েলো ভিজিসি বলছি ভেরিয়েবল সাপ্লাই, যেটা 0 থেকে 7 ভোল্ট থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিডব্যাক, ঠিক আছে। তো কানেকশান মোটামুটি করে নিয়েছি। এবার আমি দেখি যে আমাদের ঠিকঠাক মোটর চলছে কিনা, আউটপুট দিচ্ছে কিনা সেটাও চেক করব। তো মেন লাইনটি বন্ধুরা দিয়ে দিই। তো মেন লাইনটি দিয়ে দিয়েছি বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের লাইট কিন্তু গ্লো করছে, ঠিক আছে। তো দেখি আমাদের মোটরটি চলে কিনা দেখে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন মোটরটি কিন্তু চলছে বন্ধুরা, আপনাদের সামনেই সার্কিটটাকে রিপেয়ার করলাম, ঠিক আছে। এবার দেখা বাকি আছে যে আমাদের কম্প্রেসারের আউটপুটটি দিচ্ছে কিনা। তো একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, একটু অপেক্ষা করে দেখি যে কম্প্রেসারের আউটপুটটিকে দিচ্ছে কিনা। তো বন্ধুরা চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা একটু অপেক্ষা করে দেখি কম্প্রেসারের আউটপুটটি আসছে কিনা।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারের আউটপুটটি কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা, এটা দেখিয়ে দিই। দেখুন কম্প্রেসারের আউটপুটটি কিন্তু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।